আপনিও চাইলে এইরকম কভার ফটো এবং প্রোফাইল পিকচার মেক করে কোটা সংস্কার নিয়ে আপনার প্রতিবাদ স্বরূপ এই কভার ফটোগুলো আপনাদের ফেসবুকে দেখুন আমার মতো এইরকম আপনারা এগুলো কভার ফটো হিসেবে দিতে পারেন এবং প্রোফাইল পিকচারও কিন্তু দিতে পারেন। তো এগুলো দেওয়ার জন্য আপনারা ফার্স্টে আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন এবং গিয়ে দেখবেন একটা ড্রাইভ লিঙ্ক পাবেন। ওই যে ড্রাইভ লিঙ্কের যে ব্যাকগ্রাউন্ড এগুলো থাকবে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা প্লে স্টোরে গিয়ে এই পিকচার এডিটর এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এটা ইনস্টল করে এটাকে আপনারা ফার্স্ট ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে আপনারা নিচে যে লেয়ার আইকন আছে এই লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন কভার ফটো হলো কভার ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে নিচে রাইটে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আপনারা আবার চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে remove.bg এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আসার পর এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের একটি ছবি এখানে আপলোড করে দেবেন যেটা আপনারা কভার অথবা প্রোফাইল পিকচার হিসেবে যুক্ত করতে চান। তো ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নিয়ে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে তারা। তো কিছুক্ষণ পরে কিন্তু এইভাবে আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তারপর এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে এই ফটোটা এখানে ডাউনলোড করে নেবেন। দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো তারপর আপনারা আবারও পিক্সেলফ অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করে এখানে আপনারা উপরে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। তারপর আবার এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ফটোটা। তো সিলেক্ট করার পর এখানে রাইটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এই ফটোটাকে এখানে বড় করে দিবেন, মানে আপনাদের মন মতো করে এখানে আপনারা এটা ফটোটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর আপনারা এটাকে আরেকটু বড় করা যায়, এখানে আরেকটু বড় করলাম। তো এখানে এই ফটোটা এখানে দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে এই মাঝখানের টুলসটাতে ক্লিক করবেন। তো তারপর এদিকে আপনারা চলে আসবেন, আসার পর এখানে যে কালার ফিল্টার্স এখানে ক্লিক করবেন। তো তারপর এই সেশনটা আমরা এখানে ফুল মাইনাস করে দিবেন। তো তারপর এখানে রাইটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এটাকে এখান থেকে আবারও একটা কপি করবেন। তো এই দেখেন এখানে কপিতে ক্লিক করে কপি করবেন। তো তারপর আপনারা যেটা আছে এটা যেটা কপি করেছেন এটার এখানে সিলেক্ট থাকা অবস্থায় এদিকে এসে এখানে কালারে চলে আসবেন। তারপর এখানে এটাকে ইনেবল করে দিবেন। তো তারপর এখানে আপনারা যে কোনো কালার দিতে পারেন, তো আমি এই কালারটা দিব। তারপর এখানে রাইটে ক্লিক করে দিব। তো তারপর এখানে আমরা চলে যাব উপরে এই লেয়ার আইকনে ক্লিক করে আমরা এখানে এটাতে ক্লিক করে এর নিচের এই লেয়ারে ক্লিক করে দিব। তাহলে এটা নিচে চলে যাবে এবং আমার উপরেরটা এখানে লক করে দিব। আর এখানে আমরা নিচেরটাকে এখানে এদিকে নিয়ে আসবো। এই দেখেন এইভাবে এখানে এটাকে দিয়ে দিব, অথবা আপনারা আপনার মন মতো দিতে পারেন। যেমন এখান থেকে আপনারা এই পজিশনে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা এইটা এদিকে নিতে পারবেন, এদিকে নিতে পারবেন, এটাকে কমিয়ে বাড়িয়ে। তো তারপর এখানে আপনারা রাইটে ক্লিক করে দিবেন। তো তারপর চাইলে আপনারা এখানে আরেকটা ফিঞ্জ অ্যাড করতে পারেন, তার জন্য উপরে প্লাসে ক্লিক করে আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে আপনারা ওই ফিঞ্জিটা এখানে অ্যাড করতে পারেন। তো এই ফিঞ্জিটা আপনারা অ্যাড করতে পারেন। তারপর এখানে নিচে রাইটে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে আপনারা এখান থেকে বড় করে দিবেন, দেখেন আমার মতো এখানে বড় করে দিবেন। তো তারপর এটাকে আপনারা এখান থেকে এটাতে ক্লিক করে এটাকে আরও ছোটো করে দিবেন, যাতে করে এখানে আপনারা এটাকে নিচে সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। দেখেন আপনারা এটাকে আর একটু ছোটো করে দিবেন, আর নয়তো এখানে আপনার যে লেখাগুলো আছে ওইগুলো কিন্তু মুছে যাবে। তো তারপর আপনারা এখানে এদিকে এসে এখানে যে রিলেটিভ পজিশন আছে এখানে ক্লিক করে এটাকে মাঝে ক্লিক করে দিবেন। তারপর আপনারা উপরে এই সেভ আইকনে ক্লিক করে আবার সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে ডিফল্ট থেকে এখানে আলট্রা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সেভ টু গ্যালারিতে দিলে কিন্তু এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা যারা এইভাবেও মেক করতে পারবেন না, আপনার যদি কষ্ট হয় আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ইনবক্স করবেন। ইনবক্স করলে আমি আপনাদেরকে এই ফটোগুলো মেক করে দিব, আপনারা ফটো দিয়ে দেবেন, তারপর আমি আপনাদেরকে ফটোগুলো মেক করে দিয়ে দেবো।